কোনো ইস্যু না পেয়ে গণঅভ্যুত্থান কর্মসূচি থেকে লিফলেট বিতরণে নেমেছে বিএনপি। এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি এখন ভারত বিরোধিতা থেকে সরে মধ্যপন্থায় আসার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ডলারের দাম বৃদ্ধির প্রভাব পড়বে না দ্রব্যমূল্যে। রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক। আওয়ামী লীগকে সুসংগঠিত করে ওবায়দুল কাদের বলেন, বিশ্বে অর্থনৈতিক পরিস্থিতি এখন ঝুঁকিপূর্ণ। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। তারপরও স্থিতিশীল পরিবেশ তৈরি করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার। অর্থনৈতিক সংকট, যুদ্ধজনিত কারণে ডলারের মূল্যবৃদ্ধি, এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই ৬০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এটা অন্য কোনো উদ্দেশ্য নয়। এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয়। আর বাজার পরিস্থিতি ওঠানামা করে, এটা ওঠানামা করবেই। এ সময় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন ভারতকে বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কিনা তা নিয়ে চিন্তা করছে। বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কিনা। ২৮ অক্টোবর যা করে গিয়েছিল, নির্বাচন বয়কটের পর তাদের উপর দমন নিপীড়ন যেটাকে বলে, সেটা তো হয়নি। বিএনপির সামনে কোনো ইস্যু না থাকায় গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণের মধ্যে নেমে এসেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে আসতেও। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।